গৃহস্থের বাড়ির পেছনে একটি বেগুন গাছে বাসা বেঁধেছে এক টুনটুনি। তার 3টে ছোট ছোট ছানা রয়েছে। গৃহস্থের বাড়ির পোষা বিড়ালটা ছিল ভীষণ দুষ্টু। সে সবসময় মনে মনে চিন্তা করত, যেমন করেই হোক টুনটুনির ওই নাদুস নুদুস 3টা ছানা আমাকে খেতেই হবে। এই ভেবে সে বেগুন গাছের সামনে এসে টুনটুনিকে জিজ্ঞেস করে, কি করছিস লা টুনটুনি? তোর নাম হই মহারানী। টুনটুনির এই কথা শুনে বিড়াল ভীষণ খুশি হয় ও সেখান থেকে চলে যায়। এর পরের দিন সে আবার সেখানে আসে আর টুনটুনিকে জিজ্ঞেস করতে থাকে, কি করছিস লা টুনটুনি? তোর নাম হই মহারানী। টুনটুনির মুখে মহারানী কথাটা শুনে বিড়াল আবার খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে দিন কেটে যায়। টুনটুনির ছানাগুলো এখন বড় হয়েছে, তাদের সুন্দর পাখা গজিয়েছে। তা দেখে টুনটুনি বলে, ছানারা, তোরা উড়ে ওই উঁচু গাছের ডালে গিয়ে বসতে পারবি? ছানারা বলে, হ্যাঁ মা, পারবো। তারপর টুনটুনির একটি ছানা সেখান থেকে উড়ে চলে যায়। ছানাটি উড়তে উড়তে উঁচু তালগাছের ডালে গিয়ে বসে। আর তার দেখা দেখি বাকি 2টি ছানাও উড়তে উড়তে সেই তালগাছের ডালে গিয়ে বসে। এই দেখে টুনটুনি বলে, এবার আসুক সেই দুষ্টু বিড়াল। কিছুক্ষণ পর সেই দুষ্টু বিড়াল আবার সেই বেগুন গাছের তলায় এসে উপস্থিত হয় আর টুনটুনিকে জিজ্ঞেস করতে থাকে, কি করছিস লা টুনটুনি? দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালনি। টুনটুনির এই কথা শুনে বিড়াল ভীষণ রেগে যায় আর লাফ দিয়ে টুনটুনিকে ধরতে যায়। এদিকে টুনটুনিও উড়ে পালিয়ে যায়। এইভাবে বিড়াল টুনটুনিকেও ধরতে পারলো না, তার ছানাদেরকেও খেতে পারলো না, শুধু বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে বাড়ি ফিরল।